যখন আমরা বড় হই, আমরা যখন বাপ হই, যখন আমাদের বাচ্চা কাচ্চা যখন ছোট বড় কথা বলে অন্তরেতে লাগে, তখন এক ধারে গিয়ে চিন্তা করি, চোখ থেকে পানি ঝরে, যদি আমার বাপটা বেঁচে থাকতো, আমার মতো হয়তো আমার বাপ অনেক কষ্ট পেয়েছে, আমি পা দুটো জড়িয়ে ধরে বলতাম, আব্বা গো আমি অনেক কষ্ট দিয়েছি, তুমি আমার কথাতে কষ্ট পেয়েছো, আমার মতো আমার থেকে বেশি, তো আমাকে ক্ষমা করে দাও। কিন্তু এই সময়টা তখন থাকবে না, কেন? বাপ বেঁচে থাকবে না, তখন আফসোস করলে কি হবে? অর্থাৎ বাপকে এই দুনিয়াতে, মাকে ভালোবাসতে হবে সমান সমান বাপকে ভালো। সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে যখন তানাদের বললেন গন্ধম খাবে না, ইবলিশ শয়তান ধোঁকায় ফেলে প্রথমেই সর্বপ্রথম মা হাওয়াকে গন্ধম খাওয়ালেন, তানাদের জান্নাতে রাখলেন না। এই তারপরে পিতা আদমকে খাওয়ালেন, তারপরে এই ধরনের বুকে পাঠালেন কোথায়? পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়। আর আল্লাহর দরবারে সিজদা করলেন, আল্লাহ ক্ষমা করার পরে তানাদের আরাফাতের ময়দানে মিলন হলো, একসঙ্গে হলো। সেখানে কি বলা কওয়া করে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো তানারা সেখানে কি বলা কওয়া করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, গন্ধম খাবার পরে দিল না, গন্ধম খাবার পরে, গন্ধম খাবার পরে খোদার নানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, পিতা আদম বলছে ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে, আদমের কদম ধরে গো। পিতা আদম আল্লাহর দরবারে সিজদা করলেন 300 বছর ধরে, আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা করলেন না, 300 বছর পরে তিনি সিজদা থেকে উঠে চিন্তা করে, জান্নাতে যখন ছিলেন ওই আরশ মহল্লায় আল্লাহর নাম লেখা ছিল, সেই নামের পাশে আরো একটা নাম লেখা ছিল, সেই নামের ওসিলাতে যখন পিতা আদম আবার সিজদা করে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেয়। যদি 300 বছর ক্ষমা করতে পারলেন না, কার এমন নাম লেখা ছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। আর চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, কার নাম লেখা? লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো। দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে, আদমের কদম ধরে গো। এখানে যত মানুষ আছি আমরা সকলে মুসলমান, কিন্তু এই দুনিয়াতে হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ঈসাই যত ধর্ম আছে, প্রত্যেক মানুষের একটা জন্মদাতা বাপ মা আছে। আমাদের প্রত্যেক মানুষের 4টে করে বাপ মা। কেন 4টে করে বাপ মা? আমাদের জন্মদাতা বাপ মা একটা জন্ম দেয় বাপ মা, এবং একটা আমাদের বিয়ের পরে আস্তে আস্তে বড় হই, বড় হওয়ার পরে বিয়ে হয়, বিয়ের পরে একটা আব্বাজি আর আম্মাজি বাড়ে, শ্বশুর শাশুড়ি, টোটাল আমাদের একটা জন্মদাতা বাপ মা আর একটা আব্বাজি, আব্বাজি আম্মাজি মানে একটু বউর বাপ মাকে। এই দুনিয়াতে এখন মানে একটু মানুষ দেখবেন সংসার আমাদের সুখে রাখতে হবে, তাহলে জীবনটাও সুখে থাকবে।
একটু সম্মান করবেন, ভালোবাসে বলবেন, তাহলে খুশি হবে। আমার কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না। আব্বাজি আম্মাজি বলবেন, নিজের বাপ মাকে বাপ মা বলে, কোনো অসুবিধা নেই, তারা খুশি হবেন। কিন্তু একটু আমাদের শান্তিতে রাখতে হয়। যাই হোক, আমাদের একটা জন্মদাতা বাপ মা, একটা শ্বশুর শাশুড়ি, 4টে বাপ মা আমরা সকলে জানি। কিন্তু যারা আমরা মুসলমান, এখানে যত মানুষ উপস্থিত আছি, প্রত্যেক মানুষের আরো একটা করে বাপ মা আছে, টোটাল 6টা। কে? আমরা পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি, কিন্তু কেন তাদের পিতা মাতা বলি? আমাদের জন্ম দিয়েছেন না, দুধ পান করিয়েছেন না, লালন পালন করেছেন না, কিন্তু তাদের পিতা মাতা বলি। কেন বলি? কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আরো কি লিখছে দেখুন। বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। আর মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া, তারা খাইনি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া, তারা খাইনি মায়ের দুধ, পাইনি বাপের ছায়া। ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের। আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে, অধম হো যায় পা ওরে তোর মা বাপের কদম ধরে, চুমেনে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো, আদমের কদম ধরে। আমার ভাই ফরমাইশ, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা। মা বোনেরা আল্লাহ ভালো করুক। যেই যখন আমরা বড় হই, আমরা যখন বাপ হই, যখন আমাদের বাচ্চা কাচ্চা যখন ছোট বড় কথা বলে অন্তরেতে লাগে, তখন এক ধারে গিয়ে চিন্তা করি, চোখ থেকে পানি ঝরে। যদি আমার বাপটা বেঁচে থাকতো, আমার মতো হয়তো আমার বাপ অনেক কষ্ট পেয়েছে, আমি পা দুটো জড়িয়ে ধরে বলতাম, আব্বা গো আমি অনেক কষ্ট দিয়েছি, তুমি আমার কথাতে কষ্ট পেয়েছো, আমার মতো আমার থেকে বেশি, তো আমাকে ক্ষমা করে দাও। কিন্তু এই সময়টা তখন থাকবে না। কেন? বাপ বেঁচে থাকবে না। তখন আফসোস করলে কি হবে? অর্থাৎ বাপকে এই দুনিয়াতে, মাকে ভালোবাসতে হবে, সমান সমান বাপকে ভালোবাসতে হবে। বাপ থেকে মা যদি সন্তান চুরি করে এসে দাঁড়িয়ে থাকে, বুকে জড়িয়ে ধরে না। কেন? যে বাপ মা আমার নরম মন তো, কিন্তু বাপ একটু মারধর বকাবকি বেশি করে। তো যদি মারধর না করতো, বকাবকি না করতো, তুমি বড় হয়ে চোর হতে, জুয়াড়ে চুল্লুখোর, ওই স্কুলের ধারে ঘোরাফেরা করতে, অন্যজনের মেয়েকে টোনকিটকিরি কাটতে, নামটা ভালো হতো না খারাপ হতো? বাপ একটু কড়া রাখে বলে বাপকে দেখতে পারি না। এই দুনিয়াতে বাপ কাকে বলে জানেন? দেখবেন গরিব মানুষ ঈদের সময় জামা কাপড় কিনতে পারে না, ধার দেনা করে কিনে দেওয়ার পরে বউ স্ত্রী বলে, হ্যাঁ গো সবাইয়ের জামা কাপড় কিনে দিলে তোমার যদি একটা কিনে নিতে পাঞ্জাবি নামাজটা পড়ার জন্য, তখন বাপ হাসি মুখে বলে, আমার বাচ্চাদের হয়েছে, ওরা খুশি, এতে আমি খুশি, আগের বছর পাঞ্জাবিটা যে স্ত্রী করে দাও, এটাই আমি পরে ঈদের নামাজ পড়ে নেব। এইটাই তো বাপ। এই চিন্তা ভাবনাগুলো আমরা কোনোদিন করিনি, যে বাপ কি মেহনত করে আমাদের জন্য। বাপকে কোনোদিন 200 টাকা হাতে দিয়ে দেখবেন আপনার রোজগারের টাকা, কত খুশি হবে, কিন্তু করি না আমরা। যাই হোক, আমরা সমান সমান ভালোবাসবো মাকে এবং বাপকে, সমান সমান ভালোবাসবো, সম্মান করব, তাহলে আল্লাহ এখানে খুশি রাখবে। মায়ের পায়ের তলায় যদি জান্নাত হয়, জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে, যাবে কোথায়? যাই হোক, আমাদের এই গজলটা যদি কিছু ভুল ত্রুটি কিছু বলে থাকি ক্ষমা করবেন ছোট ভাই বন্ধু শিবে। এখন আমরা শেষ শহীদে কারবালা, আপনাদের আর 2-5 মিনিট সময় নেব, তারপরে আপনাদের থেকে আমরাও বিদায় নেব, আপনারাও ইনশাআল্লাহ চলে যাবেন, আর কষ্ট দেবেন। তো শহীদে কারবালা উর্দু গজল একটি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনা লিখছে দেখুন। দাদা, ও দাদা একটু ইকো হবে, ইকো ইকো। চেক চেক, হ্যালো হ্যালো, একটু লং, একটু ইকোটাই শেষ বেলায় লং করে দেন তো একটু। চেক 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 চেক।
ठीक हेलो ठीक ठीक हेलो ठीक या शहीदे करबला 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 आप काहे लपे नाओ यादी 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 याली आप सब काहे इमाम यादी 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 याली आप काहे लपे नाम आप सबका के इमाम या हुसैन इब्न अली या हुसैन इब्न अली आप तुम्हारे सब गुलाम या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे 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 करबला सर कटाया आपने यादी 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 याली कह लुटाया आपने यादी 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 याली सर कटाया आपने कह लुटाया आपने करबला के गोद में करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे 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 करबला लिखा था तकदीर का यादी 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 याली जख्मों खाया तीर का यादी 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 याली लिखा था तकदीर का जख्मों खाया तीर का लाशा आकर देखिए लाशा आकर देखिए लाशा आकर देखिए अशगार और शबीर का या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला खुश्क है प्यासा गला यादी 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 याली बूंद पानी ना मिला यादी 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 याली खुश्क है प्यासा गला बूंद पानी ना मिला किस तरह जिंदा रहे किस तरह जिंदा रहे किस तरह जिंदा रहे बाली शकीना ने कहा या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे 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 करबला या हुसैन গাওয়ার মধ্যে বলার মধ্যে ভুল ত্রুটি বিয়াদবির ছোট ভাই বন্ধু হিসেবে